আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 6 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাঈদার 10 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য, তাহলে আমাদের ক্লাসগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। والذين আর যারা অর্থ হচ্ছে কি আর, আল্লাযীনা যারা, ওয়াল্লাযীনা আর যারা, কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে, ওয়াকাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে। এখানে এই ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, কাযযাব কাযযাব মানে মিথ্যা, ওয়াকাযযাবু আর মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা আমার নিদর্শনাবলীকে, যে আল্লাহর আয়াত সমূহকে, বিআয়াতিনা আয়াত না আমার, আমার মানে আল্লাহর, আল্লাহর আয়াত সমূহকে, উলাইকা তারাই 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 মানে কারা, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কুফরি করেছে, তারা আসহাব অধিবাসী, আল জাহিমি জাহান্নামের। যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে তারা জাহান্নামের অধিবাসী। আল্লাহ এখানে কাফের এবং যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাদেরকে এখানে কি করছেন, জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন। আবার আমরা আগের আয়াতে, আমাদের গত ক্লাসের সর্বশেষ আয়াতে আমরা দেখেছি কি, যে ঈমানদারকে আল্লাহ সুসংবাদ দিয়েছে, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য ক্ষমা, অর্থাৎ তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহা প্রতিদান দিবেন। প্রতিদান মানে কি, তাদেরকে পরকালে জান্নাত দিবেন। আর এই আয়াতে কাফেরদের শাস্তির কথা বলা হচ্ছে। আচ্ছা দেখি আমরা পরের আয়াত। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। ইয়া আইয়ুহাল্লাযীনা ওহে যারা আমানু ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো, অর্থাৎ হে ঈমানদারগণ, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি নিয়ামত মানে অনুগ্রহ, নিয়ামত আল্লাহি আল্লাহর, নি'মাতাল্লাহি আল্লাহর অনুগ্রহ, তোমরা কি করো, আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। এখন কি অনুগ্রহ এটা আমরা পরে ব্যাখ্যায় দেখব ইনশাআল্লাহ। আলাইকুম তোমাদের উপর, আলা আলা অর্থ হচ্ছে কি উপর, কুম তোমাদের, আলাইকুম তোমাদের উপর, ঈদ ঈদ অর্থ হচ্ছে কি যখন। এই শব্দটাও আমরা কি অনেক পেয়ে আসছি। আমরা বলেছি যে যে শব্দগুলো আমরা বলি যে অনেক বেশি আমরা ব্যবহার করতেছি, বা আপনারাও দেখতেছেন যে এই শব্দটা আমরা বারবার পাচ্ছি, ওই শব্দগুলোকে খাতায় নোট করে বারবার আপনারা এটা পড়বেন, শব্দ অর্থগুলো মুখস্থ করে নেবেন। হাম্মা উদ্যত হয়েছিল, কওমুন সম্প্রদায়, আন যে, ইয়াবেসুতু তারা প্রসারিত করবে, ইলাইকুম তোমাদের উপর, ইলা ইলা অর্থ হচ্ছে দিকে, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের দিকে মানেই হচ্ছে তোমাদের উপর, আইদিয়াহুম তাদের হাত, এই হুম অর্থ হচ্ছে তাদের, ইয়াদুন থেকে আইদিয়াহুম তাদের হাত, ফাকাফা তখন তিনি প্রতিহত করলেন, তিনি মানে হচ্ছে কি এখানে আল্লাহ, ফাকাফা তিনি প্রতিহত করলেন মানে কে, আল্লাহ প্রতিহত করলেন। যে কাফেররা চাচ্ছিল মুসলমানদেরকে আঘাত করবে, ধ্বংস করবে, তাদের হাতকে মুসলমানদের উপর প্রসারিত করবে, তখন
আল্লাহ কি করছে, এটা কি তাদের হাতকে প্রতিহত করছেন। কিভাবে প্রতিহত করছেন এটা আমরা একত্র অর্থ দিকের সময় বলবো ইনশাআল্লাহ। আইদিয়াহুম, তাদের হাত প্রতিহত করলেন, আনকুম, তোমাদের থেকে, আন মানে হচ্ছে থেকে, কুম অর্থ হচ্ছে তোমাদের থেকে, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকু, আর তোমরা ভয় করো, ওয়া অর্থ হচ্ছে আর, ইত্তাকু, তোমরা কি করো, ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কোনো মানুষকে না, কাফের কেউ না, জানোয়ার কেউ না, আল্লাহকে ভয় করো। ওয়ালাল্লাহি, ওয়ালা এবং উপর, উচিত, ওয়াও এবং আলা অর্থ হচ্ছে উপর, আল্লাহি আল্লাহর, ফালইয়াতাওয়াক্কালি ভরসা করা উচিত, যে আল্লাহর উপর ভরসা করা উচিত, আল মুমিনুনা মুমিনদের উচিত কি আল্লাহর উপর ভরসা করা। আচ্ছা, একত্র অর্থ দেখি। হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্থির হাত প্রসারিত করতে চেয়েছিল। যে হাতকে প্রসারিত করা মানে কি, তাকে দমানো, ধ্বংস করা, আঘাত করা। তখন তিনি আল্লাহ তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো আর মুমিনদের আল্লাহর উপর ভরসা করা উচিত। আচ্ছা, এই আয়াতটা আমরা একটু বুঝি। হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যে আমরা গত ক্লাসে আল্লাহর অনেক অনুগ্রহ দেখেছি, গত ক্লাসে এটা আমরা এর জন্য বলেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আরেকটি অনুগ্রহর কথা স্মরণ করাচ্ছে, যে আল্লাহর আরেকটি অনুগ্রহের কথা এখানে স্মরণ করাচ্ছে। আমরা গত ক্লাসে তো দেখেছি আল্লাহর অনুগ্রহ অনেকগুলো, আর এখানে আরেকটি অনুগ্রহ স্মরণ করাচ্ছে। যে ওই অনুগ্রহটা কি? যখন এক সম্প্রদায় তোমাদের দিকে স্থির হাত প্রসারিত করতে চেয়েছিল, তোমাদের উপর একটা সম্প্রদায় তাদের হাতকে প্রসারিত করতে চেয়েছিল। আচ্ছা, এটার ব্যাখ্যায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোনো এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মানজিলে, অর্থাৎ একটি স্থানে অবস্থান করেন। ভালো করে বুঝবেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোনো এক সফরে, এটার ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মানজিলে, অর্থাৎ একটি স্থানে অবস্থান করেন। সাহাবে কেরাম ভিন্ন ভিন্ন একটি গাছের ছায়ায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করেন। যেরকম মনে করেন আমরা একটা সফরে গেলাম, তো সবাই তো একসাথে থাকি না, কিছু ভাইয়েরা একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছি ছায়ায়, আবার কিছু ভাইয়েরা অন্য একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছি, এরকম হয় স্বাভাবিক এটা। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়া নিচে আশ্রয় নিয়েছেন, আবার কিছু কিছু সাহাবী এখানে কিছু ওইখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাতিয়ার, ওই হাতিয়ারটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের মধ্যে ঝুলিয়ে রাখেন। তো তখন এমন সময় এক বেদুইন তরবারি নিয়ে হাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এবং ওই বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আমি এখন আপনাকে হত্যা করব, আপনাকে কে বাঁচাবে? এখন আমি কি করব? এক বিশ্বাসঘাতক আর কি, এটা আমরা পরে বলতেছি আর একটু সামনে, যে আমি আপনাকে হত্যা করব, কে আপনাকে রক্ষা করবে? তো এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার রব আমাকে রক্ষা করবে। তো ওই বেদুইন আবারও একই কথা বলল যে আমি আপনাকে হত্যা করব, এখন আপনাকে কে রক্ষা করবে? তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন। এরকমভাবে তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার রব আমাকে রক্ষা করবে, অর্থাৎ আল্লাহ আমাকে বাঁচাবে। তখন বেদুইন এই কথা শোনার পর সে কি করছে, তার হাতের যে তরবারি এটা ফেলে দিয়েছে, তার হাত থেকে এই তরবারিটা পড়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে ডেকে আনেন এবং এই ঘটনা সাহাবায়ে কেরামদের সাথে বর্ণনা করেন। তখন ওই বেদুইন কিন্তু পাশে ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো শাস্তি দেন না। তো এই যে তারা যে হাত প্রসারিত করেছিল, আল্লাহ ওই প্রসারিত কি করেছে? বাধা দিয়েছে, ওইটাকে বন্ধ করেছে, প্রতিহত করেছে। আর কাতাদাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য এই বেদুইনকে প্রেরণ করেন গুপ্তঘাতক হিসাবে। গুপ্তঘাতক হিসাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তারা প্রেরণ করেন। কিন্তু আল্লাহ তাদের এই এভাবে কি করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থ করে দিয়েছেন। এই অনুগ্রহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করাচ্ছে। আচ্ছা, কেন স্মরণ করা হচ্ছে এটা আমরা আয়াতের শেষে দেখি। তখন তিনি তাদের হাত তোমাদের থেকে প্রতিহত করে দিলেন। আল্লাহকে ভয় করো
আসলে সর্ব অবস্থায় কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, মনে রাখতে হবে। সর্বাবস্থায় কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর মুমিনদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত। মুমিনদের উপর কি মুমিনরা কি করবে? আল্লাহর উপরে একমাত্র ভরসা করবে। মনে রাখতে হবে এটা। আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। অনেকে আমরা বলে ফেলি, মনে করেন আজকে যদি আমার ছেলের চাকরিটা না হতো তাহলে আমি হয়তো বা চলতে পারতাম না, আমার কষ্ট হয়ে যেত, কত কিছু। এগুলো কখনো বলবেন না। আপনার প্রয়োজন বিদায়ী হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। অনেকে আমরা গ্রাম্য ভাবে বলে থাকি যে যদি এই মাসে আমাদের গাভীটা না বাছুর দিত, দুধ না দিত, তাহলে আমাদের চলাটা কষ্ট হয়ে যেত, আমরা চলতে পারতাম না। এরকম কথা আমরা কখনো বলবো না, এগুলো থেকে আমরা বিরত থাকবো। দেখেন হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজন বিদায় আল্লাহ এভাবে আপনাকে দিয়েছেন, এটা মনে করবেন সবসময়। সবসময় আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل الله أكبر الله أكبر ওয়ালাকাদ আর অবশ্যই আল্লাহ বলতেছে ওয়ালাকাদ আর অবশ্যই আখাযা গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? আল্লাহ। আল্লাহ অবশ্যই আল্লাহ গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? মিসাক অঙ্গীকার। অবশ্যই আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছেন। কাদের থেকে করেছেন? বনি ইসরাঈলা, বনি ইসরাইলের কাছ থেকে। বনি ইসরাইল কাকে বলা হয়? বনি ইসরাইল কাকে বলা হয়? কে আনসার করতে পারবো? আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। বনি ইসরাইল কাকে বলা হয় কমেন্ট করে জানাবেন। যদি না জানেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন, নয়তোবা আমাদের পার্সোনালে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা বলে দিব। দেখি আপনারা কতটুকু জানেন। আমরা কিন্তু এই বনি ইসরাইলটা আগেও বলে আসছি, এর জন্য বললাম। অবাসনা আর আমরা নিযুক্ত করেছিলাম। অবাসনা বাসনা প্রেরণ করেছিলাম, নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলতেছে মিনহুম তাদের থেকে, মিন থেকে হুম তাদের থেকে, ইসনাই আশারা 12 জন। সুন্দর একটি ঘটনা। নাকিবান মুখপাত্র মানে নেতা, অভিভাবক। অকলা আর বললেন, আল্লাহ আল্লাহ। ও অর্থ হচ্ছে আর কলা, কলা অর্থ হচ্ছে বললেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ বললেন ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি ইন্না নিশ্চয়ই, ইন্না ইন্নি নিশ্চয়ই, নি আমি, ইন্নি নিশ্চয়ই আমি। আল্লাহ বলতেছি মাআকুম তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। আচ্ছা ব্যাখ্যায় বুঝবো আমরা এগুলো সব। লাইন অবশ্যই যদি, লাইন আর যদি, অবশ্যই যদি, আকমতুম তোমরা প্রতিষ্ঠা করো, আকমতুম তোমরা, তোমরা আকমতুম তোমরা প্রতিষ্ঠা করো। এখানে আকমতুমুস সলাতা, এখানে প্রেস মিলানোর জন্য। আকমতুমুস সলাতা, সালাত, আসসালাত সালাত, যদি যখন তোমরা, অবশ্যই যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো। ও আতাইতুম আর তোমরা আদায় করো, আতাইতুম তোমরা, আতা মানে আদায় করা, ওয়া অর্থ হচ্ছে আর, আযাকাতা যাকাত। ওয়া আমানতুম এবং তোমরা ঈমান আনো, বিরুসুলি আমার রাসূলের প্রতি। বি এখানে প্রতি, রুসুলি লি আমার,
আমার রাসূলদের প্রতি, সমস্ত রাসূলদের প্রতি কিন্তু আমাদেরকে কী রাখতে হবে? ঈমান বিশ্বাস রাখতে হবে। ওয়াজ্জারতুমুহুম, আর তোমরা তাদেরকে সাহায্য করো। ওয়া অর্থ হচ্ছে আর, আজ্জারতুমুহুম হুম তাদেরকে, ওয়া আকরাতুম, আর তোমরা ঋণ দাও। কি করো? ঋণ দাও। আল্লাহকে ঋণ দাও। আচ্ছা, আল্লাহকে ঋণ দিবে কীভাবে এটাও বলতেছি পরে। করদন, ঋণ, হাসানান, উত্তম ঋণ দাও। লাউকাফিরান্না, তবে আমি অবশ্যই মোচন করব। আমি কি করব? মোচন করব, মুছে দিব, মিটিয়ে দিব। আনকুম, তোমাদের থেকে, আন থেকে, কুম তোমাদের থেকে, সাইয়্যাতিকুম তোমাদের পাপসমূহ, কুম তোমাদের, সাইয়্যাত মানে পাপসমূহ। ওয়ালা উদখিলান্নাকুম, এবং তোমাদেরকে প্রবেশ করাবো, আল্লাহু আকবার, জান্নাতে, তাজরি প্রবাহিত হবে, মিন থেকে, তাহতিহা তার তলদেশে, মানে জান্নাতের তলদেশে, আল আনহার নদী। ফামান, অতঃপর যে, অতঃপর মান যে, কাফার কুফরি করবে, বাদা পরেও, যালিকা এর, মিনকুম তোমাদের থেকে, ফাকদে দল্লা অবশ্যই সে বিচ্যুত হয়েছে, সাওয়াআন সরল, সাবিল পথ, যে সঠিক পথ থেকে সে দূরে সরে গিয়েছে, বিচ্যুত হয়ে গিয়েছে। আচ্ছা, একত্র অর্থ দেখি তাহলে আমাদের জন্য কি হবে? অনেকটা সহজ হবে। আর অবশ্যই আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি করছেন আল্লাহ? যে বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। এখানে অঙ্গীকার কখন নিয়েছিলেন? এটাকে বলা হয় লাইলাতুল আকাবার। লাইলাতুল আকাবার কথা এখানে মূলত বলা হচ্ছে, লাইলাতুল আকাবার কথা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করেন, হিজরতের পূর্বে মদিনাবাসীদের কাছ থেকে, অর্থাৎ আনসারদের কাছ থেকে একটা বাইয়াত গ্রহণ করেছিলেন। আর ওইখানে, আচ্ছা আর একটু এখান থেকে আমি তাদের মধ্য থেকে 12 জন মুখপাত্র নিযুক্ত করেছিলাম। 12 জন হচ্ছে এটা, যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতের পূর্বে কি করছেন? ওই মদিনাবাসীদের কাছ থেকে একটা বাইয়াত গ্রহণ করেছেন। এই 12 জনের কাছ থেকে। এটা 12 জন কি ছিল? যে 12টি কৌম, 12টি গোত্রের 12 জন নেতার কাছ থেকে এই বায়াতটা গ্রহণ করেছিলেন। যে 12 জন নেতা, তিনি কি করছেন? ওই গোত্রের প্রতিনিধি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছিলেন। যে তারা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা মেনে নেবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য তারা কি করবে। আচ্ছা, নিশ্চয়ই আমি, এখানে 12 জন। আর আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো। দেখেন এখানে কি বলছে? যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি? যে মনে করেন অনেক সময় আমরা বলি যে কোনো একটা নেতার কাছে গেলাম বা কোনো একটা আমাদের বড় ভাইয়ের কাছে গেলাম, সে বলল যে তোমরা কাজটা করো, আমি তোমাদের সাথে আছি। মানে কি সে আমাদের সাথে আছে? মূলত হচ্ছে না, সে আমাদের সাথে নাই, কিন্তু তার যে একটা আমরা বাহ্যিকভাবে যেটা বলি যে তার করুণা, তার দয়া, তার একটা অনুমোদন আমাদের সাথে আছে, মূলত হচ্ছে এটা। তো এখানে আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি? আল্লাহর দয়া, অনুগ্রহ, রহমত আছেন। এবং কাদের সাথে? যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠাকারী, এক হচ্ছে কি? সালাত প্রতিষ্ঠাকারী। দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সালাত প্রতিষ্ঠা আর সালাত পড়া কিন্তু এক জিনিস না। সালাত পড়া হচ্ছে, মনে করেন আমি নিজে একা সালাত আদায় করলাম, এটা হচ্ছে সালাত পড়া। আর সালাত প্রতিষ্ঠা হচ্ছে সবাইকে নিয়ে, রাষ্ট্রের প্রত্যেকটি মানুষকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা, ওইটা হচ্ছে প্রতিষ্ঠা। সালাত প্রতিষ্ঠা। জাকাত দাও, জাকাত দানকারী। আমার রাসূলের প্রতি ঈমান আনো, যে ওই যে অঙ্গীকারগুলো, যে বায়াত অঙ্গীকার, যে সালাত প্রতিষ্ঠা, জাকাত দেবে এবং কি করবে? রাসূলের প্রতি ঈমান আনবে। তাদেরকে সাহায্য করো। তাদেরকে সাহায্য মানে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানরা যে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছে, তাদেরকে তাদের কাজে কি করবে? সাহায্য করবে। এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আল্লাহু আকবার, আল্লাহকে উত্তম ঋণ। আচ্ছা, আল্লাহকে ঋণ কীভাবে দিবেন? এটা আল্লাহকে ঋণ দেওয়া মানে হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, দ্বীনের পথে ব্যয় করা। দেখেন
আল্লাহকে ঋণ দিবেন। ঋণ দিলে অনেকেই কিন্তু খুশি হয়। আমাদের মানুষের মধ্যেও যখন আপনি কোনো ভাইকে ঋণ দিবেন তখন কি সে খুশি হবে, এটি স্বাভাবিক। আল্লাহকে উত্তম ঋণ দেন, মানে হচ্ছে দিনের পথে আপনি কি করেন, ব্যয় করুন, আল্লাহর পথে আপনি ব্যয় করুন। আর ঋণ দিলে ঋণ কিন্তু আবার পরিশোধ করা হয় পরিবর্তে। তার মানে আমরা যখন আল্লাহর পথে ব্যয় করব, এটা কিন্তু আমরা কি বলে আমরা সাগরে ভাসিয়ে দিয়েছি না, এটা আমরা আবার পরবর্তীতে আমরা পাবো, যেহেতু ঋণ দিচ্ছে, এটা যেহেতু ঋণ, ঋণ অবশ্যই আবার কি পরবর্তীতে দেওয়া হয়। তো আমরা যখন আল্লাহকে ঋণ দিব, এর প্রতিদান পরকালে আল্লাহ আমাদেরকে কি দিবেন, পাহাড় পরিমাণ করে আল্লাহ আমাদের আমলনামায় দিবেন। তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব, তবে অবশ্যই আমি কি করব, তোমাদের পাপ মোচন করব, এবং অবশ্যই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এখানে জান্নাতেরও ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ আকবার। ঈমান আনবে, জাকাত প্রদান করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহকে ঋণ দিবে, তাদেরকে আল্লাহ কী করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, আল্লাহ আকবার, নদ নদী প্রবাহিত হয় যার তলদেশ দিয়ে। এরপর তাদের থেকে যে কুফরি করে, এরপরেও এই এত সুন্দর আল্লাহর বাণী বর্ণনার পরেও যারা কুফুরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেও যারা কুফুরি করে, সে নিশ্চিত সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। দেখেন এখানে একটা কথা তো স্পষ্ট হয়ে গেছে যে দিন থেকে আল্লাহ বের করেন না। যে আমাকে, আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ আমাকে হেদায়েত দেন নাই, তাহলে আমার অপরাধটা কোথায়? আসলে দেখছেন অপরাধটা কোথায় এখানে? আপনি যদি হেদায়েতের কাজ না করেন তাহলে হেদায়েত আসবে কিভাবে? অবশ্যই না। আপনি যদি হেদায়েতের পথে চলেন, হেদায়েতের কাজ করেন, তখন আপনার প্রতি হেদায়েত আসবে, আল্লাহর রহমত আসবে। আর যখন ওই পথে আপনি চলবেন না, ওই আলোকে কাজ করবেন না, তখন আপনি সত্য পথ থেকে বেরিয়ে যাবেন। এটা এখানে স্পষ্ট। আচ্ছা, তো এই আয়াত শেষ হয়েছে, আমরা দেখি পরবর্তী আয়াত। আমাদের জন্য প্রত্যেকটা আয়াত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকটি আয়াতই আমাদের জীবনে, আমাদের জীবন চলার ক্ষেত্রে যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা শিখা পর্যন্তই সীমাবদ্ধ রাখবো না ইনশাআল্লাহ। তো দেখি আমরা পরে আয়াত। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ফাবিমা অতএব কারণে না কদিহিম তাদের বঙ্গের কারণে, কে বঙ্গ করেছে, কি বঙ্গ করেছে আমরা দেখি ইনশাআল্লাহ। মিসাকম তাদের অঙ্গীকার, মিসাক মানে অঙ্গীকার, হুম তাদের, লাআন্নাহুম আমরা তাদের অভিসম্পাত করেছি, লাআন্নাহুম যে আল্লাহ বলতেছে যে তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, এটা হচ্ছে ইহুদিরা অঙ্গীকার ভঙ্গ করেছিল। অঙ্গীকার ভঙ্গগুলো কী ছিল? আচ্ছা এখানে সংক্ষেপে বলে ফেলি যে তাওরাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে গুণাগুণ বর্ণিত ছিল, ওইগুলো তারা পরিবর্তন করে ফেলেছে। যেটা মান্য করা প্রয়োজন ছিল তারা সেটা মান্য করে নাই। তো এই অঙ্গীকারগুলো তারা ভঙ্গ করেছে, লাআন্নাহুম। আর এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছে, তাদেরকে লানত দিয়েছে, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করেছে। ওয়াজআলনা আর আমরা করেছি, বানিয়েছি, আল্লাহ বলতেছে। ওয়া অর্থ হচ্ছে আর জাআলনা তৈরি করা, বানানো, আমরা করেছি, আমরা মানে এখানে আল্লাহ। কুলুবাহুম তাদের অন্তরসমূহকে, কলব মানে কি হৃদয়, অন্তর, হুম তাদের, কসিয়াতান কঠিন। এই যে দেখেন এখানেও এটা বলা হচ্ছে যে তাদের এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের অন্তরকে কঠিন করে দিয়েছেন। আগেই কিন্তু তাদের অন্তর কঠিন করেন নাই। ইউহাররিফুনা তারা বিকৃত করে, তারা কি করে? বিকৃত করে,
কি বিকৃত করে? আল কালামি, আল কালিমা, কালাম কালিমাকে, অর্থাৎ তাওরাতের বাণীকে। ওই যে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে যে তাওরাতে বর্ণিত ছিল ওইগুলোকে তারা বিকৃত করে ফেলে, পরিবর্তন করে ফেলেছে। আন থেকে মাওয়াদিহি, তার নিজ স্থান, তারা নিজে নিজেটা করে ফেলেছে। ওয়ানাসু, আর তারা ভুলে গেছে। ওয়া অর্থ হচ্ছে আর, নাসু ভুলে গেছে তারা, হাজন একাংশ, মিম্মা তা থেকে, যা যুক্কিরু উপদেশ দেওয়া হয়েছিল, ওই যে তাওরাতের কিছু অংশ, বিহি যে বিষয়ে, ওয়ালা তাজালু, আর তুমি সর্বদা থাকবে না, ওয়ালা তাজালু, আর তুমি সর্বদা কি করবে না? থাকবে না। তাত্তলিউ, তুমি অবগত হতে থাকবে, আলা সম্পর্কে, নিয়াতিন প্রতারণা, তাদের খেয়ানত সম্পর্কে, ইহুদিদের খেয়ানত সম্পর্কে কি আপনি প্রতিনিয়ত কি জানতে পারবেন। মিনহুম, তাদের থেকে, ইল্লা ব্যতীত, কলিলান অল্প সংখ্যক, অল্প সংখ্যক ব্যতীত ইহুদিরা কি খেয়ানতকারী, তারা সত্য থেকে বেরিয়ে যায়। আর অল্প সংখ্যক কি হচ্ছে? যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা ব্যতীত। আচ্ছা, মিনহুম তাদের থেকে, ফাফু অতএব তুমি ক্ষমা করো, আনহুম তাদেরকে, ওসফাহ এবং উপেক্ষা করো, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ, ইউহিব্বু ভালোবাসেন, হাব্বা ইউহিব্বু ভালোবাসেন, পছন্দ করেন, আল মুহসিনিনা আন্তরিক সৎকর্মশীলদের। আল্লাহু আকবার, আল্লাহ কি সৎকর্মশীলদের ভালোবাসেন, পছন্দ করেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের স্থান হবে কি জান্নাম? কখনো না। অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে অভিসম্পাত করেছি। অঙ্গীকার কি এটা আমরা কিন্তু আগে বলে ফেলেছি। এবং করে দিয়েছি তাদের অন্তরকে কঠোর। দেখেন, তাদের অন্তর কিন্তু আগেই কঠোর হয় নাই, তাদের এই অবাধ্যতার কারণে তাদের অন্তরকে কঠোর করেছেন। এজন্য আল্লাহর অবাধ্যতা করা যাবে না, কোনো অন্যায়মূলক কাজ করা যাবে না। অন্যায় কাজ করলে হৃদয় কী হয়? কলব কী হয়? কঠোর হয়ে যায়। আর যখন আপনার কলব, হৃদয় কঠোর হয়ে যাবে, তখন আপনি ভালোটা শুনেও আপনি শুনতে পাবেন না, আপনি দেখেও আপনি বুঝতে পারবেন না। আপনার ধারা প্রতিনিয়ত আপনার অন্যায় কাজ শুধু বেড়েই চলবে। তারা কালিম্মাকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয়। অর্থাৎ ওই যে তাওরাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বর্ণিত ছিল ওইগুলোকে তারা কি করেছে? পরিবর্তন করে দিয়েছে। এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যে তারা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করবে, কিন্তু ওই উপদেশগুলোকে তারা কি করেছে? অমান্য করেছে। উপদেশ মান্য করলে তাদের পরবর্তী স্থান কীরকম হবে ওইগুলোকে তারা এখানে কি করছে? উপেক্ষা করেছে। তার একাংশ তারা বলে গিয়েছে, একাংশগুলোকে তারা বলে গিয়েছে। যদি না বলতো তাহলে তো অবশ্যই পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনুসরণ করত। তুমি সর্বদা, এখানে তুমি মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমি সর্বদা, অর্থাৎ আপনি সর্বদা তাদের কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবেন। আর ওই প্রতারণা, ইহুদিদের প্রতারণা কিন্তু এখনও শেষ হচ্ছে না। গোটা দুনিয়াতে দেখবেন যেখানে বিশৃঙ্খলা আছে ওইখানে ইহুদিরা আছে, যেখানে অন্যায় আছে ওইখানেই ইহুদিরা আছে। আজকে দেখেন, যদি সতর্ক থাকেন, বিশ্ব সম্পর্কে অবগত থাকেন, তাহলে অবশ্যই এটা জেনে থাকবেন, কোনো না কোনো প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকবেন। তাদের অল্প সংখ্যক ব্যতীত, অল্প সংখ্যক হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছে ইহুদিদের থেকে, তারা ব্যতীত। অতএব তুমি তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো। তাদেরকে বলা হচ্ছে যে ক্ষমা করার জন্য। ক্ষমা, দেখেন, ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ, ক্ষমা হচ্ছে একটি মহৎ গুণ। আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা, বিনয়ী এবং যে আপনার বিশ্বস্ততা, এর কারণেও কি অনেকে ইসলাম গ্রহণ করেছে। হয়তোবা আপনার এই ক্ষমা দেখে অনেকেই ইসলাম গ্রহণ করতে পারে। আল্লাহ বলছে যে আপনি তাদেরকে কী করুন? ক্ষমা করুন এবং উপেক্ষাও করুন। ক্ষমা করবেন এবং কী করবেন? উপেক্ষাও করবেন। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহ কি করেন? সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে তখন আপনার স্থান কখনোই কোনো অবস্থাতেই আপনার কি জাহান্নাম হবে না, মানে রাখতে হবে। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে সৎ কাজ করতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ, পারা 1, পারা 2, পারা 3, পারা 4, পারা 5 শেষ হয়ে আলহামদুলিল্লাহ একে একে এখন আমরা 6 নম্বর পারার
আজকে আমরা 8 নাম্বার পৃষ্ঠা শিখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আমরা একে একে কোরআনের সমস্ত সূরার অর্থগুলো জানবো, শিখবো ইনশাআল্লাহ। দেখেন, আপনি কোরআন যেভাবেই পড়েন না কেন, কোরআন অর্থ জেনে পড়েন, না জেনে পড়েন, আপনি দেখে পড়েন, না দেখে পড়েন, আপনি কোরআন বুঝে পড়েন, না বুঝে পড়েন, আপনি যেভাবেই কোরআন পড়েন আপনার আমলনামায় সাওয়াব হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কোরআনের অর্থগুলো কেন জানবেন? কেন আপনার জানা প্রয়োজন? দেখেন, এই কোরআন নাজিল হওয়ার পিছনে কারণটা কি? একটু চিন্তা করেন, এই কোরআন নাজিল হওয়ার পিছনে কারণটা কি? মূল কারণই তো হচ্ছে যে আমরা এই আমাদের দুনিয়াতে আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, এর একটা গাইডলাইন হচ্ছে এই কোরআন। আমরা দুনিয়াতে আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব, এর একটি গাইডলাইন হচ্ছে এই কোরআন। কিন্তু এখন আপনি যদি কোরআন অর্থ না জানেন, তাহলে আপনি কোরআনকে মানবেন কিভাবে? আপনি কোরআনের আলোকে আপনার জীবনকে রাঙ্গাবেন কিভাবে? জীবনকে পরিচালিত করবেন কিভাবে? তো এর জন্য হলেও আপনাকে কি করতে হবে? কোরআনের অর্থগুলো আমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ আমরা একে একে এইভাবেই আমাদের ক্লাসগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ। আর আপনাদের কাছে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে, সেটাকে আমাদেরকে আমলে পরিণত করতে হবে। এবং আমি নিজে শিখব, আমাদের পার্শ্ববর্তী ভাই বন্ধু তারা যেন শিখতে পারে, আমরা সেই সুযোগটাকেও করে দেবো ইনশাআল্লাহ। এই অনুরোধ থাকবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। আর যে কোনো সমস্যায় আমাদেরকে কমেন্ট করবেন, প্রয়োজন আমাদের নাম্বার দেওয়া থাকে, ওইখানে হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করবেন। যে কোনো সমস্যা ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদের একাডেমি আপনাদের জন্য 24 ঘন্টা আমাদের একাডেমি আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।